আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুধ পাকন পিঠা বানিয়ে দেখাবো। সারা রাত ভেজানোর ঝামেলা ছাড়াই কিভাবে অল্প সময় এটা আপনারা বানিয়ে নিতে পারবেন এবং কিছুক্ষণ রেখেই এটা খেতে পারবেন, সেই রেসিপিটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত। বাইরেটা যেভাবে সফট হবে, ভিতরটাও কিন্তু হবে নরম তুলতুলে। আমার এই রেসিপি ফলো করে যদি একবার বানিয়ে দেখেন, তাহলে দেখবেন আপনার পিঠা কিন্তু 100% পারফেক্ট হবে। দেখুন আমার পিঠাগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে। চলুন একটা আপনাদেরকে আমি কেটে দেখাই। যাই হোক, বেশি কথা বলবো না, চলুন রেসিপিটি শুরু করে দিই। এর জন্য প্রথমে আমি একটু ফ্রাই প্যান নিয়েছি, তাতে 1.5 কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। এলাচ আমি থেতো করে নিয়েছি, এবার এটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার 1.5 কাপ পানির জন্য আমি 1.5 কাপ এখানে আটা ইউজ করেছি। আপনারা চাইলে চালের গুঁড়ো, ময়দা যে কোনোটা দিয়ে এটা বানাতে পারেন, তবে আজকে আমি আটা দিয়ে বানিয়ে দেখাবো, কেননা আটাটা কিন্তু সচরাচর সকলের ঘরেই থাকে। তারপর এই তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। হাই হিটে করলে কিন্তু পানিটা টেনে যাবে, তবে ডোটা কিন্তু ভালো হবে না। এই তো ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এ পর্যায়ে গ্যাস ফ্লেমটা কিন্তু লোয়ে আছে একেবারে। এই তো এবার আমি এটাকে আরেকটু মিশিয়ে নেব, তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি এখানে একটি ডিম ভেঙে নিলাম, এটা ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেব। এবার সেই আটার ডোটা আমি এখানে নিয়ে নেব। এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে হবে না, আপনার হাতে সইতে পারে এরকমভাবে নিতে হবে। আমি হালকা গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মুথে নেব। মুথে নেওয়া হয়ে গেলে আমি এর ভেতরে বিস্কিটের গুঁড়া অ্যাড করব। আমি 1.5 কাপ আটা যেহেতু নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো বিস্কিটের গুঁড়া নিয়েছি। এটা নর্মাল বিস্কুট আপনারা যে কোনো বিস্কিট কিন্তু নিতে পারেন। এবার যে একটা ডিম নিয়েছিলাম, সেখান থেকে আমি অর্ধেকটা নিয়ে আমি এটাকে ভালো করে আবার মুথে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এরপর যে কিছুটা অংশ নিয়ে আমি হাতে তালুর সাহায্যে গোল করে নেব। যদি দেখেন এর আশেপাশটা ফেটে যাচ্ছে, তাহলে ভাববেন ডোটা কিন্তু পারফেক্ট হয়নি। আর যদি দেখেন ফেটে না যাচ্ছে, তাহলে কিন্তু এটা পারফেক্ট হয়েছে। এবার আমি আজকে এই যে এরকম সাজ নিয়েছি, আপনারা চাইলে হাতেও কিন্তু ডিজাইন দিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, বেশি কিন্তু মোটা রাখা যাবে না, পুরুত্বটা মিডিয়াম রাখতে হবে, তাহলে কিন্তু ভিতরটায় যখন আমি দুধের শিরাটা দিব, তখন কিন্তু ভিতরটা প্রবেশ করবে না। সেই জন্য বেশি মোটাও করা যাবে না, একেবারে পাতলাও করা যাবে না। দেখুন আমি এর পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম রেখেছিলাম। আর অবশ্যই সাজে একটু তেল ব্রাশ করে নেবেন। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। অল্প অল্প ডো গোল করে সাজের ভিতর দিলেই কিন্তু এটা হয়ে যাবে, আলতো হাতে একটু চাপ দিলে। দেখুন আমি সবগুলো সমানভাবে কিন্তু কেটে নিয়েছি। তারপর এই যে হাতের সাহায্যে গোল করে জাস্ট আমি এটা দিয়ে নিলাম। এরকম সাজ থাকলে কিন্তু ডিজাইন করার কোনো প্রয়োজন হয় না, জাস্ট চট জলদি এটা বানিয়ে নিতে পারবেন। আমার এই যে এগুলো সব আমি বানিয়ে নিয়েছি। চলুন এবার আপনাদেরকে ভেজে দেখাই। একটি ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা রান্নার জন্য যে তেলটা ইউজ করেন সেটা এখানে দিয়ে নেবেন। তেলটা যখন গরম হবে, তখন আমি এক এক করে পিঠা দিয়ে দেবো। আর হ্যাঁ, এটা কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ভাজতে হবে, একেবারে হাইটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা কালার হয়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না ভালোভাবে। এরকম লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এদিকে আমি এক এক করে ভাজতে থাকি। এর পাশে আমি এখানে আগে থেকে জাল করে রাখা 1 লিটার দুধ নিয়েছি। এবার এটাকে আমি আবার গরম করে নেব। আর হ্যাঁ, এই যে দুধের উপরে শর্টটা কিন্তু আপনারা খেয়ে ফেলবেন না, এই শর্টটাই কিন্তু মাস্ট। এটা কিন্তু এর স্বাদটা কিন্তু আরও বাড়াবে। এখানে আমি 2টার মতো এলাচ থেতো করে নিয়েছি, সাথে দারচিনি দিয়েছি 2 টুকরার মতো। এবার আমি 1/2 কাপ চিনি দিয়ে নিলাম। এটা 1 কাপের মেজারমেন্ট কাপ, সেখানে আমি 1/2 কাপ দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। অনেকে মিষ্টিটা বেশি পছন্দ করে, আবার অনেকে কম পছন্দ করে। তবে আমি আজকে যত পিঠা বানিয়েছি, সেজন্য কিন্তু এটাই পারফেক্ট। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব।
অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা এই লবণটা স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবারে হালকা লবণ দিলে কিন্তু ওর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এবার অপেক্ষা করব এটা ফুটে ওঠার জন্য। এটা কিন্তু ফুটে উঠেছে। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে অল্প পরিমাণে ইউজ করতে হবে, কেননা এই মিশ্রণটি যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠার ভেতরে এই দুধটা ভালো করে ঢুকবে না। যেহেতু আমি সারা রাত ভিজাবো না, আমি এখানে 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, সেক্ষেত্রে এটাকে কিন্তু বেশি ঘন করলে চলবে না। এবার আমি এর ভেতরে এক এক করে পিঠাগুলো অ্যাড করব। এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে আসছে। আমি যে টিপসগুলো শেয়ার করেছি সেগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু পিঠাগুলো মানে উপরটা নরম হবে কিন্তু ভিতরটা কিন্তু শক্ত থাকবে। এবার আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে মিডিয়াম হিটে জাল করে নেব। জাল করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। চলুন ফিরে আসছি 2 ঘন্টার পরে। এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, সাথে অনেকটা দুধ খেয়ে নিয়েছে। আমরা যে দুধটা বাড়িয়ে দিয়েছিলাম, কেননা এই পিঠার সঙ্গে কিন্তু দুধটা খেতে ভালোই লাগে। চলুন পরিবেশন করে নিই। এই তো দেখুন পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতেও অনেকটা ভালো হয়েছিল। চলুন একটু কেটে দেখাই, অনেকটা সফট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।